আল্লাহ নবী বলে সাহাবায়ে কেরামদেরকে বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা যাকাত দাও, যাকাত দিলে তোমাদের মালের হেফাজত হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা যাকাত দাও, যাকাত দিলে তোমাদের মাল হেফাজত হবে, তোমাদের মালের জিম্মাদারি আল্লাহ হয়ে যাবে। যখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন করলেন, এক ইহুদি মহিলা শুনলেন যে যাকাত দিলে নাকি মালের হেফাজত হয়। বন্ধুহূতি মহিলা মদিনা থেকে 100টা উট নিয়ে তার লোকজনদেরকে সিরিয়ায় পাঠাইল ব্যবসা করার জন্য। লোকেরা ব্যবসা করে যখন বাড়িতে নিয়ে আসবে, ব্যবসা নিয়ে আসবে, ইহুদি মহিলাটা শুনল যে তার ব্যবসায়িক পণ্যের উপর ডাকাত আক্রমণ করেছে। কি আক্রমণ করেছে? ডাকাত আক্রমণ করেছে তার ব্যবসায়িক পণ্যের উপরে। তার ব্যবসার সমস্ত ব্যবসায়িক যন্ত্রপাতি ডাকাতরা নিয়ে গেছে। 100টা ডাকাতরা নিয়ে গেছে। ওই মহিলা মনে মনে ভাবে, এই ব্যাপার, মুহাম্মদ তো বলছেন ডাকাত দিলে নাকি মালের হেফাজত হয়, মুহাম্মদ তো বলছেন যাকাত দিলে নাকি মালের হেফাজতকারী আল্লাহ হয়। আমি তো যাকাত দিলাম, ওই আমার মালের হেফাজত আল্লাহ করতো না। আমি তো যাকাত দিলাম, ওই আমার মাল তো ডাকাতরা নিয়ে গেল। আমার সমস্ত ব্যবসার পণ্যগুলো ডাকাতরা নিয়ে গেল। আমার 100টা ডাকাতরা নিয়ে গেল। তাহলে আমার মালের হেফাজত হয়ে গেল। মুহাম্মদ কি মিথ্যা কথা বলছে নাকি? ওই ইহুদি মহিলা মনে মনে চিন্তা করা শুরু করলো, তখন মিথ্যা কথা বলেছে, আমার মালের হেফাজত তো হয় নাই। ওই মুহাম্মদ আসলে মুহাম্মদকে দেখলাম তার গলার কাতরে বলতো, তোমার কথা তো সত্য হয় নাই। তুমি বলেছো যাকাত দিলে নাকি মালের হেফাজত হয়। আমি তো যাকাত দিলাম, আমার ব্যবসার সমস্ত মালগুলো তো ডাকাতরা ছিনতাই করে নিয়ে গেল। আমার 100টা ডাকাতরা নিয়ে গেল। আমার মালের হেফাজত হয়ে গেল, আমার মালের হেফাজত হয় নাই। ওই মহিলা ঘরের মধ্যে বসে বসে কি করে? চিন্তা করে। কি করে মহিলা? চিন্তা করে আর আমরা বলি ঘুমান নাকি? হ্যাঁ, ওই মহিলা ঘরের মধ্যে বসে বসে চিন্তা দিকে করে, মোহাম্মদ চিন্তা করে বসছে নাকি? ওই মহিলা ঘরের মধ্যে বসে বসে চিন্তা করে। কিছুক্ষণ পরে মহিলার কানের মধ্যে আওয়াজ আসলো যে তার ঘরের সামনে উটের আওয়াজ শোনা যায়। মহিলা আশ্চর্যজনিত হয়ে গেল, কি ব্যাপার, আমার মাল তো ডাকাতরা নিয়ে গেল, আমার মনটা তো ডাকাতরা নিয়ে গেল, আমার ঘরের সামনে আমার উটের আওয়াজ শব্দ থেকে আসে। মহিলাটা ঘরের দরজা খুলে দেখে যে 100টা উট নিয়ে মদিনা থেকে সিরিয়ায় এসে ব্যবসার জন্য পাঠাইল। ওই 100টা উট ওই মহিলার ঘরের সামনে হাজির। ওই মহিলা চিন্তিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তার উদ্ধারকে রাখতে বলে, হে লোকেরা, তোমাদেরকে তো ডাকাত আক্রমণ করেছে, তাহলে তোমরা কেন নিয়ে আসছো? একটা মন্ত্রী তারা নিতে পারে না। লোকরা ডাক দিয়ে বলো, ম্যাডাম, আমাদেরকে ডাকাতরা আক্রমণ করতে পারে নাই। কয় কেন? কয় আমাদের সামনে যে মুখটা ছিল, আরবের মুখে যে মুখগুলা থাকে, তাদের সামনে যে মুখটা থাকে, ওই মুখটা যেভাবে যায়, পিছনের মুখগুলোও সেভাবে যায়। মুখটা যদি টানে, পিছনের মুখগুলোও দাঁড়ায় যায়। সামনের মুখটা যদি বসে যায়, পিছনের মুখগুলোও বসে যায়। পিছনের সামনের মুখটা যেরকম করে, সামনের মুখটা যেরকম করে, পিছনের মুখটাও সেরকম করে। লোকেরা ডাকতে বলে, ম্যাডাম, আমাদেরকে ডাকাত ধরতে পারে নাই। সামনের একটা গর্তের মধ্যে পা দিল। গর্তের মধ্যে পা দেওয়ার সাথে সাথে সামনের মুখটা বসে পড়লো। এরপরে পিছনে সব খোলা বসে পড়লো। আমরা ওই সামনের মুখটার ছবি মারি দাঁড়ানোর জন্য সে দাঁড়ায় না, সে হাঁটে না। কিছুক্ষণ পরে ওই মুখটা নিজে নিজে দাঁড়ায় না, আবার হাঁটা শুরু করে দিল। ওই ইহুদি মহিলা চিন্তা করে, মুহাম্মদের কথা তো সত্য হলো, আমার এই মুখটা যদি সামনের দিকে অগ্রসর হতো, তাহলে ডাকাতরা আমার স্বর্ণ নিয়ে যাইতো, আমার স্বর্ণ নিয়ে যাইতো, আমার দোকান নিয়ে যাইতো, আমার ব্যবসার সমস্ত পণ্যগুলো নিয়ে যাইতো। এটাই মনে হয় আল্লাহ তাআলা হেফাজত করছে। তাহলে বলেন, যাকাত দিলে মালের হেফাজত করে কে? আবার যাকাত দিলে মালের হেফাজত করে কে?